হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই তো আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে। অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ফার্স্টে কোথা থেকে শুরু করব? বিশেষ করে যাওয়া হয়েছিল মার্কেটে, কিছু কাজ ছিল। মার্কেট থেকে কাজ শেষ করে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। আর আমার একটু ফুচকা খুব বেশি পছন্দ, যার কারণে সেও বললো চলো ফুচকা খেয়ে আসি। আর আমিও ফুচকার কথা শুনলে কখনো না করতে পারি না। দেন আমি চলে গেলাম ফুচকা খেতে। তো এই তো ফুচকা রেডি করছে, এবং সবসময়ের মতো সে ঝাল কম খায় বলে তার জন্য ঝাল কম আর আমার জন্য ঝাল বেশি দিয়ে ফুচকা অর্ডার করা হয়েছে। সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল এইটা যে তার ফুচকাতে ঝাল দেওয়া হচ্ছে কি হচ্ছে না, কারণ সে ঝাল একদমই খেতে পারে না। তো এই তো সে আমার পাশ থেকে বসে বসে কথা বলতেছে, কি যেন বলছে আমি কিছুই বুঝি নাই। তো এই তো সে আমার ব্লগ করতেছে, আমিও তার ব্লগ ভিডিও বানাচ্ছিলাম। তার ব্লগগুলো আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। সাদ্দাম হোসেন তার পেজের নাম। তো এই তো সে আমার ভিডিও করছে আর কি যেন বলছিল, আমাকে মারবে বলতেছে। কি খারাপ মানুষ, চিন্তা করেন আমাকে মারবে। তো এই তো আমার ফুচকা চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তার ফুচকা আসে নাই, কারণ আমারটা যেহেতু ঝাল বেশি দিয়েছিল। আমার ফুচকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, এখন তার জন্য তো আলাদা করে বানাতে হবে ফুচকা। তার জন্য রেডি করা হবে, দেন সে পাবে। এতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে, তাছাড়া আর কি। তো এই তো অপেক্ষা করছি। আর আমার এরপর অভ্যাস, একজনকে রেখে আরেকজন খাই না, খাওয়া দাওয়া করলে একসাথেই খাই। সো এই জন্য আমি ফুচকা এখনো খাইনি, তার জন্য রেখে দিয়েছি। তারটা আসলে পরেই খাবে। এই তো এখন তার ফুচকা আসার জন্য ওয়েট করছি কখন আসবে। তো এই যে গাইস চলে এসেছি তার ফুচকা, এখন আমরা খাবো একসাথে ফুচকা। অনেকক্ষণ অপেক্ষার পর তার ফুচকা চলে এসেছে। এখন আমরা ফুচকা খাবো, খাবার জন্য রেডি করছি। সে আমার পাশে বসে থেকে থেকে ভিডিও করছিল। আমি যখন ভয়েস ওভার দিই পাশ থেকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, মানে কি আর বলবো। আপনারা এইগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন প্লিজ, কারণ ভয়েস ওভার দেওয়ার সময় খুব বেশি ডিস্টার্ব করে উনি কথা বলে। দেখেন নয়েজ শুরু করে দিয়েছে, আমার ভয়েস ওভারটা ভালো মতো দিতেই দিবে না, মানে শত্রুতা শুরু করে দিয়েছে এক প্রকারের। এই তো আমরা বাসায় চলে আসলাম, এখন উনি গাড়ি পার্কিং করবে, তো নিচে গ্যারেজে রেখে দিচ্ছে গাড়ি। আমরা বাসায় চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। দেখেন তার ভাব, গাড়ি সে রাখতে হয় কী করে, তার কাছ থেকে শিখেন সবাই কীভাবে গাড়ি রাখতে হয়। এই তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো এই তো আজকের এই ভিডিও ছিল, সারাদিন কী করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।